এই রে মেয়ে, দুদিন পর তো পরীক্ষা আসছে। তা তোর প্রিপারেশন কেমন হচ্ছে রে? আর বলিস না মিলি, সারা বছর তো ফোনেই কেটে গেল, এখন পরীক্ষাটাও চলে এলো। দেখি কি করা যায়। এই পড়ছি, পড়তে বসেছে, সব অন্ধকার দেখছি, কিচ্ছু বুঝতে পারছি না আমি। সারা বছর না পড়লে ওই হয়, তোকে কতবার বলেছি না পড়াতে একটু মন দে, পড়াতে একটু মন দে, তা তো শুনবি না। এবার কি করবি? কি আর করব, যা করি প্রত্যেক বছর, সাজেশনের ওপর সাজেশন মারবো। পরীক্ষার পাস নাম্বারটুকু কোনো রকমে পেলেই হলো, বুঝতে পেরেছিস তো। কোথায় আমি চাকরি বাকরি করব? এই তো এত কটা বয়ফ্রেন্ড আছে, তার মধ্যে যে কোনো একটা বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে সেটেল হয়ে যাবো, বুঝতে পেরেছিস তো। বাহ, তোর প্ল্যানটা তো খুব ভালো। নে গরম চা খা, মাথাটা গরম করে দিস না। পড়াশোনা বাদ দিয়ে ফালতু ওইসব ফোনের চক্করে যদি বসে না থাকতিস, আজকে তোকে এইসব চিন্তা করতে হতো না। আরে ছাড় না ওই সব কথা। তা বল, রাখি কি প্ল্যান করেছিস তুই? তোর ভাইটা যা দুষ্টু, বাপ রে বাপ। আর বলিস না, ওইটুকু ছেলে হলে হবে কি, একটা গার্লফ্রেন্ড আছে। আমি বলেছিলাম তোর গার্লফ্রেন্ডকে দিয়ে রাখি পরাবো, কি রেগে গেছে সে, কি কান্না কাকি করেছে। তারপর এই আজকে বেরিয়েছি শপিং করতে, ওর জন্য একটা গিফটও নেবো। তুই একটু হেল্প করে দিস ওর জন্য গিফট কিনতে, তোর সঙ্গে তো বেশ ভালোই বন্ধুত্ব আছে ওর। আরে হ্যাঁ হ্যাঁ, চল। তুই তো জানিস আমার শপিং করতে খুব ভাল লাগে। তা কি জিনিস কিনবি? কি মোবাইল? হ্যাঁ, তোর সবসময় বেশি দামি দামি জিনিস, মোবাইল। ওইটুকু ছেলেকে এখন মোবাইল দেবো? এমনিতে ওইটুকু বয়সে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছে, আবার মোবাইল দিয়ে আর কি, যে তোর মতো পড়াশোনাটা ডকে উঠুক। কোনো মোবাইল ফোবাইল হবে না, ওই একটা কার্ডটার কিনে দেবো খেলনা, ব্যাস। তুই আগাগোড়া সেই কিপটেই রয়ে গেলি। এই যে এই রেস্টুরেন্টের বিলটা কিন্তু আমিই দিচ্ছি, তাই কিপটে বলার আগে একটু ভেবে নিবি। চলে যাবো, তোকে বিলটা দিতে হবে কিন্তু, বলে দিলাম। উফ, এত রাগ করছিস কেন? দাঁড়া, একটা ফোন এসেছে, অ্যাটেন্ড করি। উফ, আর পারা যায় না এই মেয়েটাকে নিয়ে। কি হলো? এখনো তো বললি ফোন এসেছে, তাহলে আবার কাঁদছিস কেন? ফোনটা কেটে গেল রে, মনে হয় ভুল করে ফোন করে ফেলেছিল। ভুল করে? কি হয়েছে বলতো ব্যাপারটা ঠিক করে খুলে। আর বলবি না, কাল সারা রাত কথা বলার পরে লাস্ট কালে আমি ওকে ব্লক করে দিয়েছিলাম। সকালবেলায় উঠে দেখি ও আমাকে ব্লক করে দিয়েছে। সারা রাত যদি ওর বদলে পড়তেইস তো ভালো হতো, ব্লক না করে। লোককে ব্লক করেছিস ঠিকই আছে, তুই ওকে ব্লক করেছিস, সেটাই তো তুই চাইছিলিস, ও তোকে ব্লক করে দিয়েছিস। ভালো লাগে না গো, ব্লক করার অধিকার শুধু আমার আছে, আর কারণ নেই। সুন্দরী মেয়েরা এরকম একটু ব্লক করে থাকে। বেশি ন্যাকামো করিস না, ভাল লাগে না গো। উফ, কি হলো রে? এখুনি কাজ দিলিস, আবার এখুনি হাসতিস, পাগল নাকি তুই? আরে না, আরে যে দেখ না, ওই রেস্টুরেন্টের পাশে ছেলেটা দেখ কেমন ধরে আমাকে লাইন মারছে, তাই কান্নাটা বন্ধ করে একটু স্মাইল দিচ্ছি। বাপ রে বাপ, তুই পারিসও বটে, চাটা একটু খা না। উফ, আমাকেও খেতে দে। এক্ষুনি কাজ ছিল ভেউ ভেউ করে ব্লকের চক্করে, আবার একটা নতুন। পড়াশোনা কর, পরীক্ষা আছে। এই এত পড়াশোনা করে কি হবে রে? লাস্টে তো সে বিয়েই করতে হবে। ছাড় না গো, তার থেকে বরঞ্চ কফিটা খেয়ে নি। তুই চা খা। অর্ডার দিলি চায়ের, আর বলছিস কফি খাবি, তাহলে এখন তো আবার ওয়েটারকে ডাকতে হবে, আবার চা তাকে পাল্টে কফি নিতে হবে। উফ, মাথাটা পুরো গরম আছে। তুই এই চাটাও বরঞ্চ খা, 2 কাপ চাই তুই খা, আমি আমার জন্য একটা কোল্ড কফি নিচ্ছি, বুঝতে পেরেছিস? কি হলো রে? এখনো ওর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছি? ওইভাবে তাকাস না, লোকে দেখছে তোকে। উফ, তোর সঙ্গে রেস্টুরেন্টে এসে আমি ভুল করেছি, পাগল হয়ে যাচ্ছি আমি। নে খা, চল। এই রে মেয়ে,